প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 5ই আগস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে যেভাবে পরিকল্পনা করেছিল হাসিনা সরকার, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। সৌদি মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমল বিমানের ভাড়া। স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে মুখোমুখি অবস্থানে জামাত বিএনপি। ইয়াবাসহ গ্রেফতার ভাইকে ছাড়িয়ে নিতে থানায় ছাত্র আন্দোলনের নেতা। 13 বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবার নাম বাদ দিয়ে গ্যাজেট প্রকাশ। বিশ্বকাপেও সৌদি আরবে নিষিদ্ধ থাকবে মদ। খালেদা জিয়ার নাইকো মামলার রায় 19 ফেব্রুয়ারি। ইসলামিক দেশগুলোয় 1 মার্চ হতে পারে প্রথম রোজা, জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ, সহ অধিনায়ক হলেন মিরাজ। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষের নাম প্রকাশ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 2024 সালের 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে 4 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে 2 দফায় বৈঠক হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, 5ই আগস্ট সকালে সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে, তবে পুলিশ জানত না এবং সরকারকে রক্ষা করতে মাঠে ছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতিবেদনে 5ই আগস্টের কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন ভিসা পাওয়া কর্মীদের জন্য বিমানের টিকিট মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ এই ভাড়াকে নামকরণ করা হয়েছে ওয়ার্কার ফেয়ার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী ও বিএনপির মধ্যে উত্তেজনা তুঙ্গে। জামাত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানালেও বিএনপি এর বিপক্ষে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার দাবি জানান এবং 23 দফা দাবি উত্থাপন করেন। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশের পরিস্থিতি আরও ভঙ্গুর করে তুলবে। গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক মামলায় গ্রেফতার ভাইকে ছাড়িয়ে নিতে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম বিরুদ্ধে। বুধবার পলাশবাড়ী থানায় ওই ঘটনা ঘটে এবং 1 মিনিট 56 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একদল তরুণ ওসি রুমে উপস্থিত হয়ে গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা আলামিনকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন। ওসি রাজি না হলে রবিউল ইসলাম তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণের হুমকি দেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 13টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গ্যাজেট জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও আইন সংশোধনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সংসদ ভেঙে যাওয়ায় রাষ্ট্রপতির অনুচ্ছেদ 93(1) অনুযায়ী এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়। 2034 সালের ফিফা বিশ্বকাপে সৌদি আরবে মদ পান নিষিদ্ধ থাকবে।
সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ বুধবার নিশ্চিত করেছেন যে দর্শকরা টুর্নামেন্ট চলাকালীন মদ পান করতে পারবেন না, এমনকি হোটেলেও মদ বিক্রি হবে না। তিনি বলেন, মদ ছাড়া অনেক মজা করা যায়, এটি 100% প্রয়োজনীয় নয়। দর্শকদের উপসাগরীয় দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে এবং মদ পান করতে হলে দেশ ছাড়ার পর সেটা করা যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় 19 ফেব্রুয়ারি ঘোষণা হবে। 13 ফেব্রুয়ারি ঢাকা বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক ও শুনানি শেষে এদিন ঠিক করেন। খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম জানান, মামলায় খালাসের আবেদন করা হয়েছে এবং 68 সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 2008 সালে দুদক খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং 2023 সালে অভিযোগ গঠন করা হয়। ইসলামিক দেশগুলোয় আগামী 1 মার্চ রমজানের মাসের প্রথম দিন অর্থাৎ প্রথম রোজা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। আবুধাবি ভিত্তিক এই সংস্থাটি বলেছে, আগামী 28 ফেব্রুয়ারি ইসলামিক বিশ্বের রমজানের চাঁদ দেখা যাবে। যদিও খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে দেশগুলো পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেবে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের জন্য দলগুলো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ দল বৃহস্পতিবার রাত 1টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। 17 ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বিসিবি। অন্যান্য দলগুলোর মধ্যে আফগানিস্তান 2টি ম্যাচ খেলবে আর ভারত প্রতিপক্ষ না পাওয়ায় প্রস্তুতি ম্যাচ থেকে সরে গেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.